الجاهلين আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মহান রব্বুল ইজ্জতের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার ঘরে আসা এবং বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকুর, আমাদের এই ছোট্ট জবান দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থতার নিয়ামত দান করেছেন, সুস্থ রেখেছেন, এই সুস্থতা যে কি বড় নিয়ামত। যে মানুষটা অসুস্থ হয়ে আছে শুধু সে মানুষটাই জানে যে আসলে সুস্থতা আল্লাহ তাআলার কি বড় নিয়ামত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান মুজিবের দরবারে লাখো কোটি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীম সূরা মুদাসসিরের 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে 6টি আয়াতে কারিমাকে কেন্দ্র করে খুতবার অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে শিক্ষামূলক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন এই শিক্ষাগুলি হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিল মুজরিমিন। সেদিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন আজকের এই দিনে সাকার নামক জাহান্নামে। আমার ভাইরা লক্ষ্য করেন, কথাটা খেয়াল করে শোনেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করে বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব ফয়সালা হয়ে যাবে, যখন একজন আরেকজনের রায় প্রকাশ হয়ে যাবে, জান্নাতি মানুষেরা জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষেরা জাহান্নামে অবস্থান করবে। এমত সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন আনিল মুজরিমিন। সেদিন অপরাধীদেরকে উদ্দেশ্য করে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, আজকের এই দিনে কেন তোমরা জাহান্নামে, আজকের এই দিনে কেন তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছো? তোমাদের কারণ কি? তোমরা কি অপরাধ করেছিলে? তোমরা যে সমাজের মধ্যে বসবাস করতে, আমরাও তো ঠিক একই সমাজের মধ্যে বসবাস করতাম। তোমরা যে খাবার খেতে, আমরাও তো সেই খাবার খেতাম। তোমরা যে সূর্যের আলো গ্রহণ করতে, আমরাও তো ঠিক অনুরূপ একই সূর্যের আলো গ্রহণ করতাম। তোমরা যেই জমিনে থেকে যেই অক্সিজেন গ্রহণ করতে, আমরাও তো সেই জমিনে থেকে সেই অক্সিজেন গ্রহণ করতাম। তাহলে পারে আজকের এই দিনে কেন তোমরা সাকার নামক জাহান্নামে? লক্ষ্য করেন, এটা তো ছিল জান্নাতীদের বক্তব্য যে কেন তোমরা সাকার নামক জাহান্নামে আসলে। এখন জাহান্নামীরা কি প্রশ্নের উত্তর করেন
এই দিকে একটু লক্ষ্য করেন। জান্নাতীদেরকে সেই দিন জাহান্নামীরা যে উত্তরটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই উত্তরটাও কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা সেই দিন জান্নাতীদেরকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা এক নাম্বার অপরাধ আমাদের, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে উত্তরে বলবেন যে আমরা এই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ আদায়কারী ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ প্রতিষ্ঠা করতাম না। এইটা হলো এক নাম্বার কথা। জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্নে উত্তরে এক নম্বরে যেটা বলবেন সেটা হচ্ছে, এই দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই মানুষগুলি দুনিয়ার এই জিন্দেগিতে বসবাস করে, এক আল্লাহর দেয়া আলো বাতাস অক্সিজেন গ্রহণ করে সেই আল্লাহর জমিনে বসবাস করে, যে মানুষগুলি নামাজ আদায় করে না, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা ওই মানুষগুলিকে সম্বোধন করে যখন বলবেন যে তোমরা আজকের এই দিনে কেন সাকার নামক জাহান্নামে, সেই দিন এই দুনিয়ার ওই মানুষগুলি বলবে। কোন মানুষগুলি? যে মানুষগুলি সাকার নামক জাহান্নামের অগ্নি কুণ্ডের মধ্যে জ্বলবে। তারা বলবেন, ক্বালু, তারা বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ কায়েম করি নাই, নামাজ কায়েমের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্কও ছিল না। এই অপরাধের কারণে আজকের এই দিনে আমাদেরকে সাকার নামক জাহান্নামে জ্বলা লাগছে। আমার ভাইরা, আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় সেইটা হচ্ছে,